হচ্ছে হ্যাঁ কি না? আচ্ছা, তার মানে এটা বোঝা গেল, যদি আমি মেমোরি অ্যালোকেট করার জন্য ম্যালককে ইউজ করি তখনও তখন আমাকে জাস্ট একটা প্যারামিটার পাস করতে হবে। আর যখন আমি ক্যালককে ইউজ করবো তখন হচ্ছে আমার দুটো প্যারামিটার লাগবে। ডাউট আছে কোনো? আচ্ছা। এই যে দুটো প্যারামিটার পাঠাচ্ছি ক্যালক ইউজ করে, প্রথমে আমি কি পাঠাচ্ছি? নাম্বার অফ এলিমেন্টটা, ঠিক আছে? আর সেকেন্ডে কি পাঠাচ্ছি আমি? সাইজ পার এলিমেন্ট। আর এইখানে আমি টোটাল সাইজ, দ্যাট মিন্স নাম্বার অফ এলিমেন্ট ইনটু সাইজ পার এলিমেন্ট। ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে যদি বলে যে ম্যালক ক্যালকের ডিফারেন্স কি, ফার্স্ট ডিফারেন্স কি হবে? এটা দুটো প্যারামিটার নেয় আর এটা হচ্ছে একটা নেয়। এই সরি, উল্টো বললো, এটা একটা নেয়, এটা দুটো নেয়, ঠিক আছে? আর কি বলতে পারি? ওটা ব্লক অফ মেমরি, ওটা হচ্ছে একটা রাইট। আচ্ছা, আর কি বলতে পারি? এটা হচ্ছে হাই টাইম এফিসিয়েন্সি। যে লোকটা দেবে ধর মিষ্টি প্যাকেট গুলো, এরকম নেবে ঢালবে ব্যাসি দিল। আর না হলে একটু ছোট করে এটার ক্ষেত্রে কি হবে? ছোট করে বাক্স নাও, বাক্স নিয়ে রেডি করে দেন দাও, তো আমার টাইমটা বেশি লাগবে। ডাউট আছে কোনো? আচ্ছা, আরেকটা হচ্ছে বাই ডিফল্ট এটার ম্যালক ইউজ করলে হচ্ছে আমার সাইজটা যেটা, এটার গার্বেজ বা কিছু একটা যাবে, বাট ক্যালকের ক্ষেত্রে ওটা জিরো হয়, ডিফল্ট ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা, এবার ধর আমি চাইছি হ্যাঁ ক্যালকুলেটর জিরো। আচ্ছা, এবার হাই টাইম দিয়ে আর এটা লো টাইম। আচ্ছা, এবার আমি চাইছি ধর পাঁচখানা ভ্যালু, সরি, পাঁচটা ব্লক অফ মেমোরি অ্যালোকেট করতে, যেখানে আমি ইন্টিজার ডেটা স্টোর করতে পারবো, ঠিক আছে? তার জন্য আমি কি লিখছি, আর আমি কি বললাম, এটা ইউজ করা হবে, পয়েন্টারকে ইউজ করে নেওয়া হবে বললাম আমি। তাহলে একটা পয়েন্টার থাকবে যে এরকম পাঁচটা ভ্যালুকে পয়েন্ট করে থাকবে। তাহলে সেই পয়েন্টারটা কি টাইপের পয়েন্টার হবে? ইন্টিজার পয়েন্ট টাইপের পয়েন্টার। তাহলে আমি লিখলাম ধর ইন্ট স্টার পিটিআর ইকুয়ালস টু লিখলাম ধর এটাকে লিখলাম আমি, ঠিক আছে? এটা মানে বোঝাবে পিটিআরটা পয়েন্টার থাকবে, সামনে ইন্ট লেখা আছে মানে এ একটা ইন্টিজার টাইপের ডেটাকে পয়েন্ট করতে পারে। এখানে ইন্ট স্টার মানে আমি মেমোরি অ্যালোকেট করব একটা ইন্টিজার পয়েন্টারকে দিয়ে, ঠিক আছে? মেমোরি অ্যালোকেট করা হবে ম্যালক ফাংশনটাকে ইউজ করে, ঠিক আছে? ম্যালক ফাংশনটাকে ইউজ করে মেমোরি অ্যালোকেট করব। কতটা পরিমাণ মেমোরি আমি অ্যালোকেট করতে চাইছি, এটা হচ্ছে 5 ইনটু সাইজ অফ ইন্ট, মানে ইন্টিজারের সাইজটা। তার মানে ধর এরকম একটা জায়গা অ্যালোকেট করা হয়ে গেছে, ঠিক আছে? যে জায়গাটা অ্যালোকেট করা হলো, এর প্রথম অ্যাড্রেসটা যেটা থাকবে, ধর এই জায়গাটা হয়তো, এইটাকে পিটিআর পয়েন্টারটা পয়েন্ট করে থাকবে। ডাটা যেমন ও তো একটাই ব্লককে পয়েন্ট করতে পারে না। ডাটা যেমন আচ্ছা, তাহলে আমি যদি লিখি যে স্টার পিটিআর ইকুয়ালস টু 10, তাহলে কি হবে? পিটিআর যে অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে, মানে এই ব্লকটার ভ্যালুটা 10 হয়ে যাবে। ক্লিয়ার?
আচ্ছা, তার মানে যদি সিনট্যাক্সটা দেখি আমি, তাহলে কি লেখা আছে সিনট্যাক্সটার মধ্যে? একটা পয়েন্টার লেখা আছে, যে পয়েন্টারটা যে ব্লকটা তৈরি করা হবে সেই ব্লকের প্রথম এলিমেন্টটাকে পয়েন্ট করবে, তার নাম হচ্ছে পিটিআর। ঠিক আছে, সেই পয়েন্টারটা যেহেতু ইন্টিজার টাইপের ডেটাকে পয়েন্ট করছে, দ্যাটস ওয়াই এটা ইন্ট ডেটা টাইপ হলো। আচ্ছা, এরপরে হচ্ছে পয়েন্টারের টাইপটা লেখা হলো, দেন ম্যালক মানে কি বোঝালো, যে ও একটা মানে টোটাল ব্লককে তুলে নেবে। ঠিক আছে, তারপরে 5 ইন্টু সাইজ অফ ইন্ট কেন লিখছি আমি, কারণ ইন্টিজারের সাইজ যেটা সেটা ইন্টু 5 করে অ্যাকচুয়ালি 5 ইন্টিজার রাখতে পারবো এরকম একটা জায়গাকে আমি তুলছি। ডাউট আছে কোনো? এটা বেসিক্যালি পয়েন্টারের টাইপটা। ঠিক আছে, মানে এটা সিনট্যাক্সের মধ্যে আসছে, এরকম না যে মানে এরকম তাহলে না যে আমি দিলাম না কিন্তু মানে না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, তখন ওটা প্রয়োগ স্টার্ট হবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, সিনট্যাক্সটা হচ্ছে ইন্ট, দেখতে পাচ্ছিস না এটা লেখাটা? ও আচ্ছা, আমি চাইছি হচ্ছে এরকম একটা ব্লককে অ্যালোকেট করতে। ঠিক আছে, এবার এই যে ব্লকটা অ্যালোকেট করা হবে, এই ব্লকটার প্রথম যে জায়গাটা থাকবে সেই জায়গাটাকে পয়েন্ট করে থাকবে হচ্ছে একটা পয়েন্টার, তার নাম দিলাম হচ্ছে আমি পিটিআর। এবার পিটিআর পয়েন্টারটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটাকে পয়েন্ট করবে, দ্যাটস ওয়াই আমি লিখলাম ইন্ট। আর যেহেতু পয়েন্টার বলে তার আগে স্টারটা বসলো, আমরা জানি। দেন হচ্ছে ব্র্যাকেট ওপেন করে ইন্ট স্টার, মানে বেসিক্যালি হচ্ছে ডেটা টাইপটাকে লিখতে হচ্ছে আমাকে, পয়েন্টারের ডেটা টাইপ। আচ্ছা, দেন ম্যালক মানে আমি বলতে চাইছি আমি এখন ম্যালককে ইউজ করে মেমোরিটাকে আমি অ্যালোকেট করতে চাইছি। দেন আছে হচ্ছে আমি চাইছি টোটাল 5খানা ভ্যারিয়েবল মানে ইন্টিজার ভ্যালু রাখা যাবে এরকম একটা জায়গাকে নিতে, দ্যাটস আমি কি লিখলাম 5 ইন্টু সাইজ অফ ইন্ট। সাইজ অফ ইন্ট মানে ইন্টিজারের যেটা হচ্ছে সাইজ, তার সাথে 5কে গুণ করে দাও, টোটাল যে এলিমেন্ট টোটাল যে সাইজটা আসবে সেই সাইজের একটা ব্লককে তুলে নাও। ক্লিয়ার? বোঝা গেছে এবার? আচ্ছা, এবারে যদি এখানে ক্যালককে ইউজ করতে হতো তখন আমি লিখতাম সেম ভাবে জাস্ট ক্যালক দিয়ে 5 কমা সাইজ অফ ইন্ট, ব্যাস এটুকু ডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সি তে স্ট্রাকচার পড়েছিলাম তো, স্ট্রাকচারটা কি জিনিস? হ্যাঁ, তো অনেকগুলো ডাটা টাইপ স্টোর। হ্যাঁ, বেসিক্যালি এমন একটা জায়গা, মানে যদি আমার মনে হয় যে অনেকগুলো ডেটা টাইপকে নিয়ে আমি একটা কিছু বানাতে চাইছি, তখন হচ্ছে আমি একটা স্ট্রাকচারকে ডিফাইন করব। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি স্ট্রাক্ট স্টুডেন্ট, দিয়ে লিখলাম যে ইন রোল ইন মার্কস ক্যার সেকশন, ব্যাস এই তিনটে। ঠিক আছে, এইটা লেখা মানে আমি চাইলে একটা ব্লককে অ্যালোকেট করতে পারি, এরকম একটা ব্লককে অ্যালোকেট করতে পারি যেখানে 3 ধরনের ডেটা টাইপের ডেটা থাকতে পারে। আমি হয়তো এইখানে কারো একটা রোল নাম্বার রাখতে পারি, রোল নাম্বার 21 ধর, মার্কস পেয়েছে ধরে নেওয়া হচ্ছে 90, সেকশন হয়তো এ। ঠিক আছে, একটা জায়গা তৈরি হলো যেখানে দুটো ইন্টিজার ভ্যালু আর একটা ক্যারেক্টার ভ্যালুকে রাখা যায়। এবার যদি আচ্ছা এটা কিন্তু একটা ব্লুপ্রিন্ট টাইপের। ঠিক আছে, এই ব্লুপ্রিন্টটা আমার ইচ্ছে মতো বানানো। আমি চাইলে আজকে যদি মনে হয় যে না আমার তো রোল নাম্বার লাগছে না, তাহলে আমি হচ্ছে রোল নাম্বারটা চেঞ্জ করে একটা ক্যারেক্টারে অ্যারে নিয়ে নেবো, সেখানে আমি নামকে রাখতে পারি। রাইট?
এবার যদি আমি লিখি এরকম করে স্টার্ট স্টুডেন্ট এস, তার মানে এরকম ব্লুপ্রিন্টের একটা ব্লক তৈরি হলো, একটা ব্লুপ্রিন্টের এরকম একটা ব্লক তৈরি হলো যেটার নাম হচ্ছে এস। মানে এইটা লিখলে এই জিনিসটা তৈরি হবে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার যদি আমি লিখি আমি এস ডট রোল ইকুয়াল টু 21, তার মানে এটা রোল নাম্বারে 21টা করবে। আমি যদি লিখি এস ডট মার্কস ইকুয়ালস টু 90, তার মানে এখানে 90 করবে। আমি যদি লিখি এস ডট সেকশন ইকুয়ালস টু হচ্ছে এ, তার মানে এখানে হচ্ছে বেসিক্যালি এটা করবে। এটা ক্লিয়ার? আগে এই পার্টটা নিতে হবে, তারপর ওগুলো। এটার ব্লুপ্রিন্ট যে আমি দেখো আমি একটা জিনিস না বানাবো, এখানে আমার তিনটে জিনিস থাকবে, এটা হচ্ছে প্রোগ্রামটাকে এটা বলে দেওয়া যাচ্ছে। এবার তুই যেটা বলে দিয়েছিলিস সেরকম একটা ভেরিয়েবল তুই বানিয়েছিস, এটার নাম হচ্ছে এস। তুই বলেছিলি যে আমি কিন্তু একটা ভেরিয়েবল বানাবো যেখানে কিন্তু তিনটে জিনিস স্টোর করা যাবে, দুটো ইন্টিজার ভেরিয়েবল আর একটা হচ্ছে একটা ক্যারেক্টার ভেরিয়েবল। তারপরে বললি যে হ্যাঁ এরকম একটা এস বানিয়েছি আমি, আর এস এর মধ্যে তিনটে ডেটা আমি স্টোর করে রেখেছি। এটা হচ্ছে স্ট্রাকচার। ডাউট আছে কোনো? শিওর? আচ্ছা, এবারে ধর আমার কাছে ইয়ার বড় একটা জায়গা আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে ধর এটাই হচ্ছে এই ঘরটা। এবার সব আসছে বন্ধু বান্ধব, দেখা হলো সব সেম কলেজ বা সেম স্কুলে পড়ে বা সেম বন্ধু বান্ধব, যে আমরা পাশাপাশি বসবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা কলেজে এসছে, যারা হচ্ছে পাশাপাশি ধর 5 জন বসবে, এরকম জায়গাটা দখল করে 5 জন বসে গেছে। পরে কলেজে আরেকজন এসছে ধর, সে এরকম ভাবে বললো যে আমরা কিন্তু পরপর 6 জন এভাবে বসবো। হ্যাঁ ঠিক আছে, বস অসুবিধা নেই। আচ্ছা, আরেকজন ধর এলো বলছে আমরা পরপর 8 জন আছি, 8 জন দেখা হলো এভাবে বসে গেল ঘরের মধ্যে। ঠিক আছে, এবার একটা কলেজে এসেছে যারা হচ্ছে 2 জন, ঠিক আছে? ওরা বললো যে আচ্ছা কোথায় বসবো কোথায় বসবো, ঠিক আছে এরকম ভাবে বসে পড়ি। হ্যাঁ, মাঝখানে। মাঝখানে। এইবার একটা কলেজে এসেছে, ওরা হচ্ছে 5 জন আছে, ওরা এবার কি বলবে? সমস্যা বুঝতে এবার, তাই তো? ঘরের সাইজটা বাড়াতে হবে, রাইট? যাতে পাশাপাশি বসতে পারে। কিন্তু আমি কি বললাম, পাশাপাশি বসার সিস্টেমটা তুলতে হবে মনে মনে ভাবছি আমি, ঠিক আছে? আর পাশাপাশি বসতে হবে না। তার ঘরের সাইজ বাড়াবো না। আচ্ছা, কেন বাড়াবো না? বিকজ আমি ডিএসএ জানি। আচ্ছা, এখানে যদি বলি আমি এই মেমোরিকে পরপর পরপর এরকম ভাবে ব্লক হিসেবে তুলতে হবে, তখন আমি বেসিক্যালি কোনটাকে ইউজ করেছি এতদিন ধরে? অ্যারে ইউজ করেছি। অ্যারে কি করে একটু আগে দেখলাম আমরা, অ্যারেতে হচ্ছে ফার্স্ট অফ অল স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন হয়, সেকেন্ড হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন হবে। মানে স্ট্যাটিক মানে হচ্ছে একবার ডিক্লেয়ার করে দেওয়ার পর থ্রু আউট দ্য কোড আমি ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো না। আর কন্টিগুয়াস মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট পাশাপাশি থাকবে, দ্যাট মিন্স একটা এলিমেন্টের এন্ড মানে পরে এলিমেন্টটা স্টার্টিং হয়ে যাবে। আর আছে কোনো? তখন আমি কি বললাম, আচ্ছা এরকম যখন কেস, এই হচ্ছে আমার ঘর, ঠিক আছে? এই ঘরে আমি বসি, এই আমার ঘর। দেখা গেল একজন এসে বসেছিল, পরের জন এসে হচ্ছে এখানটা বসলো, তারপরের জন এসে এইখানটা বসলো, তারপরের জন এসে এইখানে বসলো, তারপরের জন এসে এখানে বসলো, প্রথম 5 জন হয়ে বসে গেছে, ঠিক আছে? যদি এরকম ভাবে বসে
তাহলে দেখ এই আমি আগে যেমন কি আটকে গেছিলাম যে এই জায়গাগুলো ফাঁকা ছিল, কিন্তু আমার এই জায়গাটা বল, এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটা ফাঁকা ছিল, বাট আমি বসাতে পারিনি। বাট যদি এরকম ছড়িয়ে ছিটে বসতো তাহলে কিন্তু যখন লাস্ট টিমটা এসেছিল আমি কিন্তু ওদেরকে এরকম ছড়িয়ে ছিটে কোনায় কোনায় বসিয়ে দিতে পারতাম, রাইট? এবার ধর এই যে যারা এসছে বসেছে, আচ্ছা এরপরে ধর এ এসছে যে বসেছে, প্রথম যে এসছিল তার ভ্যালু ধরে নে 10, ঠিক আছে? ছবিটা যদি একটু ভালো করে আঁকি আমি, তাহলে এটা ছিল হচ্ছে সাইজ, মানে টোটাল জায়গাটা এরকম করে ধর প্রথম যে এসছে ওর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা 10টাকে আমি লিখলাম। সেকেন্ড যে এসছে সে ধর বললো যে আমি এখানটা বসবো, আচ্ছা বস, অসুবিধা নেই, ওর ভ্যালু হচ্ছে 20, ঠিক আছে? থার্ড যে এসছে সে বসলো হচ্ছে এখানে, আচ্ছা বস, অসুবিধা নেই, এর ভ্যালু হচ্ছে 30, ঠিক আছে? ফোর্থ যে এসছে সে বসলো হচ্ছে এখানে, ওর ভ্যালু হচ্ছে 40। ফিফথ যে এসছে সে বসলো হচ্ছে এখানে, ওর ভ্যালু হচ্ছে 50। সিক্স যে এসছে সে 40 টু ভালো বন্ধু, সে দেখলো এখানে আমার ফাঁকা আছে, একবার সুযোগ নিয়ে নি করে বসে বলে, ঠিক আছে? এবারে বিষয়টা হচ্ছে 10 এর পর কে এসেছিল বা কে আছে? 20 পর 30 পর 40 পর তারপরে 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 কেউ আসেনি। এবার এখানে গল্পটা হচ্ছে প্রত্যেকজন তার পরের জন কোথায় বসেছে এটা তাকে মনে রাখতে হবে, নাহলে বন্ধু খুঁজে পাবে না। সে হয় না দেখি পরপর এদিকে হচ্ছে বসলে এরকম ভাবে উকি আনা হচ্ছে, কি করছে দেখি থাকো, ঠিক আছে? হয় না, মানে বন্ধু বান্ধব মানে বসলে তো সেরকম ভাবে প্রত্যেকজন তার পরের জনের কোথায় বসেছে সেটা জেনে রাখবে, নাহলে কি হবে, ছেড়ে দেওয়ার পর ওরা হারিয়ে যাবে। যেন মনে রাখবে যে আলাদা করে বসেছিলাম হয়তো, বাট আমি মনে রাখবো আমার নেক্সট বন্ধুটা কোথায় রয়েছে। তাহলে ধর এই যে এই বন্ধুটা বসেছে হয়তো 1000 অ্যাড্রেস, ঠিক আছে? 20 বসেছে 2000 অ্যাড্রেস, 30 বসেছে 3000 অ্যাড্রেসে, জাস্ট ধরছি আমি এগুলো, হ্যাঁ। 40 বসেছে 4000-এ, 50 বসেছে 5000-এ, 60 বসেছে 6000-এ, ঠিক আছে? এবার আমি কি বললাম, প্রত্যেকজন তার পরের জনের অ্যাড্রেসটাকে মনে রাখবে বলেছি আমি। তার মানে ধর এই যে 10 বা এই যে ব্লকটা, এখানে দুটো জিনিস স্টোর থাকবে, একটা হচ্ছে তার নিজের ভ্যালু, আরেকটা হচ্ছে পরের জনের অ্যাড্রেস, ঠিক আছে? 10 এর পর 20, 20 মনে রাখবে 30 এর অ্যাড্রেস, 30 মনে রাখবে হচ্ছে 40 এর অ্যাড্রেস, 40 মনে রাখবে হচ্ছে 50 এর অ্যাড্রেস, 50 মনে রাখবে হচ্ছে 60 এর অ্যাড্রেস, আর 60 কার কত, 60 আর মনে রাখবে যে নতুন এখন আসেনি, ঠিক আছে? ও মনে রাখবে, ও কাকে বেসিক্যালি মনে রাখবেই না, ঠিক আছে? তাহলে বল এই যে এতগুলো ধর লিখেছি আমি, লিখে ধর বেরিয়ে গেছি, আরেকজনকে ঢুকেছে, তাকে বলা হলো আচ্ছা বলো তো দেখি তো এইখানে লাস্ট কে এসেছিল, যার পরের পার্টটা নাম লেখা আছে সে লাস্ট ছিল, ডাউট আছে কোনো? তার মানে বুঝতে পারছি আমাকে এমন একটা কিছু বানাতে হবে যেখানে বেসিক্যালি দুটো টাইপের ডেটা স্টোর করা যায়, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে অ্যাড্রেস, ডাউট আছে কোনো? তো তার জন্য আমি আচ্ছা ভ্যালু আর অ্যাড্রেস কে স্টোর রাখবো বলেছি, দুটো জিনিস একই জায়গায় স্টোর করতে গেলে কোনো ডেটা টাইপ তো নেই, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে স্ট্রাকচার বানাতে হবে একটা। আচ্ছা সো দ্যাটস আমি একটা স্ট্রাকচার বানাচ্ছি
যে স্ট্রাকচারটার নাম দিলাম হচ্ছে আমি নোড, এনওডি, তো লিখলাম স্ট্রাক্ট নোড। ঠিক আছে, এই স্ট্রাক্ট নোডের, আচ্ছা তার মানে এরকম একটা বাক্স আমি বানাবো যেখানে দুটো ধরনের ডেটা স্টোর করা যায়। প্রথমটা কি, একটা ইন্টিজার ডেটা, রাইট? তাহলে আমি এখানে কি লিখবো, ইন্ট ডেটাই লিখলাম। সেকেন্ডে আমি কি স্টোর করবো, একটা পয়েন্টার। আচ্ছা, পয়েন্টারের নাম, আচ্ছা এই সেকেন্ড পয়েন্টারটা কাজ কি, তার নেক্সট যে আছে তার অ্যাড্রেসটাকে নিজের মধ্যে ধরে রাখা। তো এই পয়েন্টারটার নামটা দিলাম হচ্ছে নেক্সট, স্টার নেক্সট। আচ্ছা এই পয়েন্টারটা কি টাইপের ডেটাকে পয়েন্ট করবে, ইন্টিজার, তাই তো? তার মানে ধর 2000, এই পয়েন্টারটা যার অ্যাড্রেস স্টোর রাখছে, 2000 কে স্টোর রাখছে, তো 2000টা কি কোনো ইন্টিজার অ্যাড্রেস? ভালো করে দেখে বল, 2000 কিন্তু এই বাক্সটার অ্যাড্রেস, 20 অ্যাড্রেস কিন্তু না। তার মানে আমি যে স্ট্রাকচারটা বানাতে যাচ্ছি সেই সেই ধরনের স্ট্রাকচারকে পয়েন্ট করবো। তা আমি স্ট্রাকচারের নামটা কি দিয়েছিলাম, স্ট্রাক্ট নোড। তাহলে এই যে পয়েন্টারটা বানাচ্ছি আমি, তার ডেটা টাইপটা কি হবে, স্ট্রাক্ট নোড। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম ইন ডেটা একটা, আর স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। দাদা স্টার দিতে বললে যে ভ্যালুটা স্টার মানে হচ্ছে পয়েন্টারকে ডিফাইন করার সময় স্টার দিয়ে লিখতে হয়, নাহলে নর্মাল ভেরিয়েবল বুঝি যাবে। ডেটাটা ডিক্লেয়ার করার সময় তখন তো স্ট্রাক্ট নোড পুরোটা নামটা লেখা হয় না। আগে যখন লিখেছিলাম তখন লিখেছিলাম আমি স্ট্রাক্ট স্টুডেন্ট এস। ঠিক আছে, স্ট্রাক্ট হচ্ছে বেসিক্যালি ওই সি এর কনসেপ্টটার নাম, স্টুডেন্ট হচ্ছে আমার দেওয়া নামটা, সেটা ডেটা টাইপের নামটা, আর এস হচ্ছে ওই টাইপের একটা ভেরিয়েবল। এখানে কোনটা কি? কোনখানে, এখানে হ্যাঁ, এইখানে হচ্ছে একটা স্ট্রাকচার বানাতে যাচ্ছি আমি, যার নাম দিয়েছি আমি নোড। ঠিক আছে, এটা দুটো পার্ট হবে, একটা হচ্ছে একটা জায়গাতে হচ্ছে আমি একটা ইন্টিজার টাইপের ডেটাকে স্টোর করে রাখতে পারবো, আর একটা জায়গাতে আমি একটা পয়েন্টারকে স্টোর করবো। এই পয়েন্টারটা কি টাইপের ডেটাকে পয়েন্ট করবে, আমি যে স্ট্রাকচারটা বানাচ্ছি সেই স্ট্রাকচার টাইপ, স্ট্রাক্ট নোড টাইপের ডেটাকেই পয়েন্ট করবে। দ্যাটস ওয়াই আমি লিখলাম স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। আমি যখন কোনো ইন্টিজার পয়েন্টারকে লিখতাম তখন আমি কি লিখতাম, ইন্ট স্টার পিটিআর, এখানে ইনটা কি ছিল, ডেটা টাইপ, আর এখানে তাহলে স্ট্রাক্ট নোডটা কি, ডেটা টাইপ। ডেটা টাইপ। না, আসছি আমি, আসছি। আচ্ছা, ডাউট আছে কোনো এখানে? তার মানে দেখ এই যে স্ট্রাকচারটা, আমি বলতে পারি যে এই স্ট্রাকচারটা একটা, মানে এই স্ট্রাকচার দুটো পার্ট, তার মধ্যে যে পয়েন্টার পার্টটা, সেই পয়েন্টার পার্টটা আবার সেই টাইপের স্ট্রাকচারকে পয়েন্ট করছে, হ্যাঁ কি না? এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার। ঠিক আছে, এই ধরনের স্ট্রাকচারগুলোকে বলা হয় বেসিক্যালি সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার। ডাটা যেমন তুই সকাল এখানে বস, খেলা না দিয়ে আমি এখানে না সেটা তুই বলছি, বস সুবিধা হবে। পুরো মাঝে চলে, পুরো মাঝে না আসলে ওদের অসুবিধা হবে। ডাউট আছে কোনো? এক মিনিট, আচ্ছা। তার মানে আমি বলতে পারি ধর এই যে পয়েন্টারটা, এটা একটা পয়েন্টার বেসিক্যালি, তার মধ্যে 2000 স্টোর আছে অ্যাড্রেস হিসেবে। এ হচ্ছে একে পয়েন্ট করছে, এ পয়েন্ট করছে হচ্ছে একে, এ পয়েন্ট করছে হচ্ছে এই 40 করে এখানে এ পয়েন্ট করছে একে, এ পয়েন্ট করছে হচ্ছে একে, রাইট? এবার ও যে কোয়েশ্চেনটা করলো তাহলে একে কে পয়েন্ট করবে, একে পয়েন্ট করার জন্য আমাকে আরেকটা পয়েন্টার ইউজ করতে হবে। ঠিক আছে,
তাহলে ফার্স্ট অফ অল আমি কি করলাম, আচ্ছা এটা লিখলে লিখে নেব তাড়াতাড়ি। তোরা বোর্ডটা ক্লিয়ার দেখছিস? দাদা সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার কোন পার্টটা, পুরোটা তো? এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার। যদি জিজ্ঞেস করে কেউ যে স্ট্রাক নোট টাইপের স্ট্রাকচারটা কি টাইপের স্ট্রাকচার, অ্যাকচুয়ালি পরীক্ষা কোশ্চেন আছে হোয়াট ইজ সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার, তখন লিখতে হবে সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার এমন একটা স্ট্রাকচার যে তার মধ্যে একটা সেলফ রেফারেন্সিং স্ট্রাকচার ইজ এ স্ট্রাকচার বা ইজ এ স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার। That contains a pointer which points to a variable of same data type. That's it. This allows the structure to refer itself. Refer itself. That is ডিএসএটা কি নিচ্ছে সোমেন স্যার? ডিএসএটা সোমেন স্যার না, দুজন মিলে, চন্দন স্যার আর নিচ্ছে? ডাটা যাবো না? আচ্ছা লেখা হয়ে গেছে? এবারে আমি বুঝলাম। আচ্ছা তাহলে এরকম একটা জিনিস হয়, ঠিক আছে? আর এরা যে পরের জনকে পয়েন্ট করে রয়েছে এই জিনিসটাকে বলা হয় লিঙ্ক লিস্ট। এটা অ্যারের মতনই একটা কেস যেখানে আমি একটা ডেটাকে স্টোর করে রাখতে পারি, সেটা ফ্লোটা হতে পারে, ক্যারেক্টার হতে পারে, যা কিছু, ঠিক আছে? এবারে এই যে ব্লকগুলো, এই যে ব্লকগুলো পরপর রয়েছে, এই সবকটা ব্লককে
নাম কি আমি মনে রাখতে হবে? এটা তো পসিবল না। তাহলে আমি কি করবো, আমি একটা পয়েন্টারকে নেব, যে পয়েন্টারটা হচ্ছে প্রথম ব্লকটাকে পয়েন্ট করে থাকবে, ঠিক আছে? সেই পয়েন্টারের নামটা হচ্ছে, ধর আমি দিচ্ছি হচ্ছে হেড। তাহলে হেড এমন একটা পয়েন্টার যে লিঙ্ক লিস্টের প্রথম নোডটাকে অলওয়েজ পয়েন্ট করে রয়েছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে যদি একটা লিঙ্ক লিস্টকে, এটা তো বুঝলাম যে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি লিঙ্ক লিস্ট একটা জিনিস হয় যেখানে আমি এক এরকম বাক্স বাক্স বানাতে পারি, এই বাক্সগুলোকে আমি যুক্ত পারি, এটুকু বুঝে গেছি আমরা, রাইট? বাক্সে দুটো পার্ট থাকে, একটা পার্টে ভ্যালু রাখা যায়, আর একটা পার্টে হচ্ছে পরের বাক্সটা অ্যাড্রেসকে ধরে রাখা যায়, আর প্রথম বাক্সটাকে একটা হেড বলে পয়েন্টার থাকবে, যে হচ্ছে পয়েন্ট করে ধরে থাকবে। এটাও ক্লিয়ার? এবার বাক্সটাকে আমি বানাবো কি করে? আমি লিখছি স্টার্ট নোড স্টার্ট পিটিআর বলে একটা পয়েন্টারকে ডিক্লেয়ার করব, লিখলাম, ঠিক আছে? ইকুয়ালস টু লিখছি স্টার্ট নোড স্টার্ট malloc size of struct আগেবার লিখেছিলাম মনে আছে ইন্টিজারের কেসটা? তখন কি লিখেছিলাম, এখানে ইন্ট স্টার পিটার লিখেছিলাম, এখানে দেখ ইন্টের জায়গায় জাস্ট স্ট্রাক নোট স্টার লিখেছে, এখানে ইন্ট স্টার লিখেছিলাম, ওখানে আমি স্ট্রাক নোট স্টার লিখেছি, ম্যালকে লিখেছিলাম ওখানে। আর আগের বারে হচ্ছে ইন্টিজার টাইপের অনেকগুলো 5-6টা তুলতে গেছিলাম বলে এন ইন্ট বা 5 ইন্টু লিখেছিলাম, এখানে আমি একটাই তুলবো বলে জাস্ট হচ্ছে সাইজ অফ স্ট্রাক নোট লিখেছি। ডাউট আছে কোনো? এটা লেখাতে কি হলো, এই লেখাটাতে হচ্ছে একটা এরকম একটা ব্লক তৈরি হয়েছে, ঠিক আছে? এই ব্লক একটাই ব্লক তৈরি হয়েছে, এটা দুটো পার্ট। পিটিআর হচ্ছে এই ব্লকটাকে পয়েন্ট করে রয়েছে। ডাউট আছে কোনো? এবার আমি যদি লিখি যে পিটিআর ডেটা ইকুয়াল টু 10, তার মানে বোঝাবে এইখানে হচ্ছে 10 করবে, ঠিক আছে? আমি যদি লিখি পিটিআর এর নেক্সট, আচ্ছা আপাতত এর পরে কেউ আছে? তাহলে আমি লিখলাম পিটিআর এর নেক্সট ইকুয়ালস টু নাল, তার মানে এর পরে নাল করলো। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? শিওর? তাহলে যদি এটাকে ঠিক করে লিখি, তাহলে হচ্ছে পিটিআর নেক্সট ইকুয়ালস টু, আমি না লিখেছি, এটা লেখাতে কি ঘটনা ঘটেছে, একটা এরকম ব্লক তৈরি হয়েছে যেখানে টেন স্টোর হয়েছে, আর নালটাকে না আমরা এইভাবে লিখি, ঠিক আছে? এই জায়গাটাকে পয়েন্ট করে আছি পিটিআর নামে একটা পয়েন্টার। ডাউট আছে মনে? আমি ধর এই লাইনটার আগে একটা লাইন লিখেছি স্টার নোড স্টার হেড বলে, জাস্ট এটুকু লিখেছি। এই লাইনটা মানে কি বোঝায়? হেডের একটা পয়েন্টার যে হচ্ছে একটা স্ট্রাক নোড টাইপ এটাকে পয়েন্ট করতে পারে, এখন করেনি বাট করতে পারে, রাইট? আমি কি বললাম হেড ইকুয়ালস টু হচ্ছে পিটিআর লিখে দিলাম এখানে, তার মানে বোঝাবে পিটিআর যাকে পয়েন্ট করছে, এই পার্টটা কি কোডের মধ্যেই লিখছো? হ্যাঁ
পিটিআর যাকে পয়েন্ট করছে হেডও এখন তাকে পয়েন্ট করতে শুরু করে দেবে। তার মানে আরেকটা পয়েন্টার আসলো, হেড যে হচ্ছে পিটিআর কে পয়েন্ট করছে, মানে পিটিআর যাকে পয়েন্ট করছিল ও তাকে পয়েন্ট করছে। ডাউট আছে কোনো? আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কোনো ওয়েবসাইটে যেভাবে আছে কিছু দেখবি না, ঠিক আছে? ইভেন কলেজে যদি যেটা করে সেটা যদি আমার সাথে মেলে তাহলে দেখবি অন্য, নাহলে দেখতে হবে না, ঠিক আছে? হেড একটা পয়েন্টার যে বেসিক্যালি ফার্স্ট নোটটাকে পয়েন্ট করছে, পিটিআরও এখন তাকে পয়েন্ট করছে। ডাউট আছে কোনো এখন? এবার আমি আবার সেম ভাবে লিখছি, হ্যাঁ, যে স্টার্ট নোট স্টার্ট ptr1 equals to start node star malloc size of start node লিখলাম আমি, ঠিক আছে? তারপরে আমি লিখছি ptr1 এর data equals to 20। আচ্ছা, এটা এই লাইনটা লেখা মানে কি হয়েছিল, আরেকটা রকম ব্লক তৈরি হয়েছে। ptr1 একে পয়েন্ট করে রয়েছে, রাইট? আচ্ছা, ptr এর data equals to 20 যখন লিখলাম আমি, তার মানে এইখানে 20 কে রাখা হয়েছে। ডাউট আছে কোনো? ptr1 এর নেক্সট যখন আমি লিখেছি, তার মানে হচ্ছে এইখানে, আচ্ছা নেক্সট ইকুয়াল টু নালি লিখবো আমি, পরে কেউ নেই, তার মানে এই হচ্ছে নাকি পয়েন্ট করে রয়েছে। ডাউট আছে কোনো? ট্রেনের ওখানে অ্যাড্রেসটাও এখনো না লিখতে হবে। আপাতত লিখে সেই রেসপেক্ট এরকম দেখতে হয়েছে। এইবারে 10 এর পরে 20 এসেছিল, তাই তো? তাহলে 10 এর এইখানে তো 20 এর অ্যাড্রেসটা আমার থাকার কথা, সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে না, কিছু আমাকেই করতে হবে, ঠিক আছে? এবার আমি এখানে কি লিখলাম, ptr এর নেক্সট ইকুয়ালস টু ptr1, মানে ptr যাকে পয়েন্ট করছে তার নেক্সট কয়েকটা যে পয়েন্টারটা রয়েছে সেই পয়েন্টারটা তাকে পয়েন্ট করবে, যে মানে যেটাকে এখন ptr1 পয়েন্ট করে রয়েছে। তার মানে বেসিক্যালি এ এখন পয়েন্ট করছে এ কে, বা ঘুরিয়ে বলতে পারি আমি এর অ্যাড্রেসটা এখন এর মধ্যে স্টোর আছে। এবার বল কোনো ডাউট আছে কিনা এখানে? এই হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট। যতগুলো ক্যাম্পাসে কলকাতার জন্য করবো নাকি বুক করবো? সবকটা পুরোটা অটোমেট করতে হবে লাস্টে, সুইচ কেস ইউজ করে ফাংশন বসিয়ে। আচ্ছা, আবার একটু দেখ, এই কনসেপ্টে না কারো কোনো সমস্যা না থাকে আমি আগে বলছি কিন্তু। দাদা মনে হচ্ছে লিখে নিবি ইভেন বলছি পিটিআর নেক্সট যেটা লিখলে ওটা এখানে আমরা লিখে লাস্টে লিখতে হবে, কোন লাইনটা বলছিস? মানে এই যে নেক্সট যেটা পিটিআর 1 কে পয়েন্ট করছে সেটা কি ওটার আগে লিখতে হবে না ওটার ওখানেই লিখতে হবে? আগে মানে কোন জায়গায় লিখবি বল? ওই যেটা স্ট্রাকচার এটা পরে? তুই যদি এটা যদি এখানে লিখিস, এই লাইনে দাঁড়িয়ে ptr1 টা কে? আজকে তুই তখনই ওর কথা মনে রাখবি যখন তোর পরে ও ঢুকবে, যদি নাই আসে আজকে তাহলে তুই মনে রাখতে হবে ওর কথা। পয়েন্টারটা হেড একটা পয়েন্টার যে হচ্ছে বেসিক্যালি এই লাইনে এসে পিটিআর তাকে পয়েন্ট করছে, হেডও তাকে পয়েন্ট করে রয়েছে। দেখ হেড হচ্ছে একে পয়েন্ট ধরে রয়েছে। এবার যদি বলিস, শুধু ডিক্লেয়ার করলাম, হ্যাঁ। এবার যদি বলি আমি হেড নালকে পয়েন্ট করে রয়েছে, ধরে নে, তার মানে কি বোঝায়? লিঙ্ক লিস্টে কিচ্ছু নেই, মানে এই নোটস গুলোই নেই, ব্ল্যাঙ্ক পুরো, রাইট? তাহলে পরীক্ষা কোশ্চেন আছে যে ইফ হেড পয়েন্টস টু নাল দ্যাট মিন্স হোয়াট? লিঙ্ক লিস্ট হ্যাজ অনলি ওয়ান এলিমেন্ট, লিঙ্ক লিস্ট হ্যাজ নো এলিমেন্ট, তারপরে এরর বা কিছু দিয়ে দিল। আর হচ্ছে ওই লাস্টে যে লাইনটাতে বলেছিল পয়েন্টারের নেক্সটে পয়েন্টার ওয়ানটা স্টোর হচ্ছে, কিন্তু পয়েন্টার ওয়ানটা তো একটা ভ্যালুও স্টোর করছে অ্যাড্রেসটাও স্টোর করছে। পয়েন্টার ওয়ানটা হচ্ছে বেসিক্যালি একটা স্টার্ট নোট
কে নোডের অ্যাড্রেস ধরে আছে। মানে স্টার পয়েন্টার 1 দিলে তবে ভ্যালু নেবে। না, কেন? এখানে কি নেবে কোনখানে কি নেবে? লাস্ট লাইনে? এই লাস্ট লাইনটাতে এটা মানে বোঝা পিটিআর এর নেক্সট। পিটিআর মানে ধরে নেই ডাব্বাটা, পিটিআর 1 মানে এই ডাব্বাটাই, পিটিআর এর নেক্সট মানে হচ্ছে এই পয়েন্টারটা। এবার এই পয়েন্টারটা হবে হচ্ছে পিটিআর 1, তার মানে পিটিআর 1 যেটা ছিল, মানে বেসিক্যালি পিটিআর 1 যেটাকে পয়েন্ট করছে, এই পার্টটাও সেটাকে পয়েন্ট করবে। তো ওটা তো শুধু অ্যাড্রেসটা হলো। কিন্তু আপনি ভুলে যাচ্ছিস এই যে পয়েন্টারটা, এ কিন্তু স্টার্ট নোড টাইপের পয়েন্টার, এই জন্য পুরো নোডটাকে নোডটার অ্যাড্রেসটা স্টোর করে রাখতে পারবে ও। ঠিক আছে, মানে একটা পয়েন্টার আছে, পয়েন্টারের মধ্যে দুটো পার্ট আছে, মানে পয়েন্টার যাকে পয়েন্ট করছে তার দুটো পার্ট আছে, তার একটা পার্ট হচ্ছে ভ্যালু পার্ট, আর একটা পার্ট হচ্ছে একটা পয়েন্টার পার্ট। সেই পয়েন্টারটা আবার মেইন পয়েন্টার যাকে পয়েন্ট করছে সেরকম একটা জিনিসকে পয়েন্ট করে রাখতে পারে। আর এটা এখন এরকম মনে হচ্ছে না, পরে নামগুলো তখন পরে তোর মনে রাখবি পিটিআর মানে এই বক্সটাই, হেড মানে অ্যাকচুয়ালি এই বক্সটাই, পিটিআর মানে এই বক্সটা এখন দুটো নাম, এটা হেড, এটা পিটিআর। এই বক্সের পয়েন্টারটাকে বোঝানোর জন্য আমি বক্সের নামটা দেবো, মানে পিটিআর নেক্সট দিয়েছি আমি, আর বক্সের ভ্যালুটাকে বোঝানোর জন্য পিটিআর এরকম একটা অ্যারোতে ডেটা লিখবো। এবার হেডকে কেন এনেছি তার একটাই কারণ, 10টা যদি বাক্স থাকে, 10টা বাক্সের নাম কি আমি ধরে ধরে ঘুরবো নাকি? তখন আমি হেডকে এনেছি যে হেড একটা পয়েন্টার, বা হেড হচ্ছে প্রথম বাক্সটার নাম। আমি যদি প্রথম বাক্সটার কে পেয়ে যাই, তাহলে কিন্তু ওর থ্রুতে যেহেতু এরকম লিঙ্ক করা রয়েছে, আমি নেক্সট তার নেক্সট তার নেক্সট চলে যেতে পারবো। ডাউট আছে কোনো? দেখা হয়ে গেছে? এবার ধরে নে কেউ একজন কষ্ট করে আমাদের জন্য একটা লিঙ্ক লিস্ট বানিয়ে দিয়েছে। সে কষ্ট করে আমাদের জন্য একটা লিঙ্ক লিস্ট বানিয়ে দিয়েছে। এখানে 4টে ভ্যালু রয়েছে, ঠিক আছে? এবার আমাকে বললো এই লিঙ্ক লিস্টের প্রথমে একটা নতুন নোটকে অ্যাড করো। মানে কেমন দেখতে হবে, এরকম একটা নোট আসবে, সে এসে জাস্ট ফার্স্টে জুড়ে যাবে। বুঝে গেল? হেডটা শিফট করে যাবে। এটা শিফট হয়ে যাবে। তারপর কোয়েশ্চেনটা বোঝা গেল? এটাকে আমরা বলছি অ্যাডিং ফার্স্ট। এটা নোটকে ফার্স্ট অ্যাড করতে হবে। লিঙ্ক লিস্ট এরকম অলরেডি রয়েছে আমার কাছে, একটা নোটকে যখন ফার্স্ট অ্যাড করতে হবে, প্রথমত আমাকে সেই নোটটাকে বানাতে হবে। তো আমি কি করব, ওই আবার সেই স্টার্ট নোট স্টার্ট পিটিআর বলে স্টার্ট নোট স্টার ম্যালক সাইজ অফ স্টার্ট নোট, এই লাইনটা লিখে নেব। এই লাইনটা লেখাতে কি হয়েছে, একটা এরকম নোট তৈরি হয়েছে, পিটিআর নামের একটা পয়েন্টার এই নোটটাকে পয়েন্ট করে রয়েছে। ডাউট আছে কোনো? তারপরে আমি লিখছি পিটিআর এর ডেটা ইকুয়ালস টু ভ্যাল মানে একটা ইউজারটা ভ্যালু দিয়েছে আমাকে, যেটাকে হয়তো আমাকে এখানে ঢোকাতে হবে। ঠিক আছে, ধর ভ্যালু এখন হয়তো তোর 100, তাহলে পিটিআর এর ডেটার মধ্যে আমি ভ্যালকে রাখছি, মানে এই পার্টের এখানে আমি 100 কে রাখলাম। ডাউট আছে কোনো?
এবারে এই নোটটা প্রথমে জুড়ছে মানে এই নোটের এই পয়েন্টার পার্টটা হেড এখন যাকে পয়েন্ট করছে তাকে পয়েন্ট করবে, তাই তো? তাহলে আমি কি লিখবো? পিটিআর এর নেক্সট ইকুয়ালস টু কি লিখবো, লেখাটা কি লিখবো? head। তার মানে এটা এখন একটা পয়েন্ট করছে, ডাটা যখন যেখানে আমার একটা কাজ বাকি আছে সেটা কি, প্রথমে যে আসবে তাকে আমাকে হেডকে দিয়ে পয়েন্ট করাতে হবে। তার মানে পরের লাইনটা কি হবে? হেড ইকুয়ালস টু পিটিআর। পিটিআর গুড। তার মানে হেড এখন একে না পয়েন্ট করে এ পয়েন্ট করতে শুরু করবে। তারপরে আমি এই লাইনটা নামটা ভুলে যাবো, এরকম ব্যাপারটা। ডাউট হয় কুছ? ঠিক আছে, ওকে। এবারে দেখ, ধরে নে এই লিঙ্ক লিস্টটায় কিছু ছিল না, ঠিক আছে? ছিল না। কিছু ছিল না, ব্ল্যাঙ্ক ছিল পুরো, ঠিক আছে? ধর এই পার্টটা দেখতে পাচ্ছিস না, তোকে জাস্ট বলা হলো তুমি লিঙ্ক লিস্টে ফার্স্ট নোটকে অ্যাড করে দাও, তুই তখন চোখ বন্ধ করে চারটা লাইন লিখে দেবে। তাহলে কি এটা তখনই ভ্যালিড যখন লিঙ্ক লিস্টে নোটগুলো থাকবে। বা যদি এরকম কেস থাকে এখন যেটা হেড একটা পয়েন্টার আছে, ফাঁকা বসে আছে, তাকে পয়েন্ট করে বসে আছে, তখন তুই লিখেছিস সুন্দর করে এরকম পিটিআর ইকুয়াল পিটিআর এটা হচ্ছে ভ্যাল, পিটিআর নেক্সট ইকুয়াল হচ্ছে হেড, বলে হেড ইকুয়াল হচ্ছে পিটিআর। তাহলে কি হবে? মানে যেটা এই লাইনটা দেখে সমস্যা হবে আমার, মাঝের পার্টটা লিখে কারণ পিটিআর এর নেক্সট যখন হেড, হেড তো কাউকে পয়েন্ট করছে না, না। ঠিক আছে? সেটা হবে কি করে না? ডাউট আছে কোনো? জিনিসগুলো এখন বুঝতে বুঝতে যা আমি কোডটা করাবো যখন তখন তো বুঝে যাবে আর করিয়ে দেবো, বাট এখন জিনিসগুলো বুঝতে আর ছবিগুলো কিন্তু মেন, ঠিক আছে? ছবিগুলো খাতায় মেনলি আঁকবি, এই জিনিসগুলো না লিখলেও চলবে এখন, আর ছবিগুলো মেনলি আঁকবি। তার ফার্স্ট এখানে কি হয়েছিল? আচ্ছা ফার্স্ট এখানে কি হয়েছিল? আচ্ছা যখন আঁকবি খাতায় দুটো করে ছবি আঁকবি, একটা হচ্ছে প্রথমে কেমন ছিল, একটা পরে কেমন হয়েছে। তো ফার্স্টে হচ্ছে প্রথমে ছিল হেডেকে পয়েন্ট করছিল, আমি নোটটা বানিয়েছি, এটা আমার ফার্স্ট কাজ হয়েছে। সেকেন্ড কাজ কি হয়েছে? এই নোটটাকে দিয়ে এটাকে পয়েন্ট করিয়েছি। থার্ডে কিন্তু হেডটাকে শিফট করিয়েছি। এই লাইনটা কিন্তু একটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সব ভুল চলে আসবে, ঠিক আছে? কোন লাইনটা? এখানে বলছি যখন কোড লিখবি না, কোডটা কিন্তু এরকম ওয়াইজ হবে কোডটা। তুই ধর ফার্স্টে লিখলি যে পিটিআর, এই লাইনটা তো আগে ঢুকিয়ে দিলি, তখন কি হবে? হেড থেকে পয়েন্ট শুরু করে দেবে, তখন এটা হারিয়ে গেল আমার, বুঝলি? এই জন্য ফার্স্ট নোটটাকে বানাবো আমি, তখন এরকম এক নম্বরে লিখে রাখ, নোটের পাশে 1 নম্বর, এই এটার উপর 2 নম্বর, আর হেডটাকে এরকম ছিল, এটাকে এরকম ক্রস, এটাকে এরকম ক্রস করে দিয়ে এই লাইনটা টেনে 3 নম্বরে লিখে রাখ, যেটা 1 নম্বর, এটা 2 নম্বর করা হয়েছে, আর এটা হচ্ছে 3 নম্বর। এটা হবে সেকেন্ড ছবিটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি প্রেস করতে বলবো এগুলো, আচ্ছা আপনি তখন ভালো করে লিখুন, হয়ে গেছে? এবার তাড়াতাড়ি দেখ, তোরা লিখেছিস? হ্যাঁ? কেন? হ্যাঁ পরে দিকে কেন?
ঠিক আছে? এবারে ধর এটা এরকমই ছিল, আমি বললাম একটা নোটকে লাস্টে অ্যাড করতে হবে। একটা নোটকে লাস্টে অ্যাড করতে হবে। তাহলে আগে কি করবো, নোটটাকে বানাবো কষ্ট করে। ধরুন এখানে লিখে নিয়েছি সেই লাইনটা, এখানে পিটিআর নাম দিয়ে একটা নোটকে বানিয়েছি হয়তো আমি। সেটা হচ্ছে এই নোটটা বানানো হয়ে গেছে, যেটাকে পিটিআর নামে পয়েন্টারটা পয়েন্ট করে রয়েছে। আচ্ছা, যারা অনলাইনে আছিস এই জায়গাটা ভালো করে দেখবি, এটাও তো ডান আমার। তারপরে নেক্সট কাজ কি হবে, পিটিআরটার ডেটা পার্টে ভ্যালুকে রাখবো, পিটিআরটার নেক্সট পার্টে আমি আগে নামকে স্টোর করবো। আমার এখানে হলো এখানে 100 করবো। এবার কি হবে, আগেরটার লাইনটা দেখছি যেগুলো অ্যাড্রেস এখানে বোধহয় 8+4 নেক্সট কেউ Eight ওর plus আমাদের four। অ্যাকচুয়ালি 3 ওয়ার্ড ঠিকই ধরেছিস। বেসিক্যালি এই নোটটাকে কোন নোটটা পয়েন্ট করবে, লাস্ট যে নোটটা 40 যে ছিল, এটা কেমন দেখতে হবে, তো 40 হচ্ছে নালকে না পয়েন্ট করে একে পয়েন্ট করে রয়েছে, এরকম দেখতে হবে। বাট এখন এরকম দেখতে আছে কি, এখন এরকম দেখতে নেই, সেটাই আমার প্রবলেম। আচ্ছা, এখন কেমন দেখতে রয়েছে, এখন এরকম। এইবারে ব্যাপারটা হচ্ছে 40 তো পয়েন্ট করে সেটা তো বুঝে গেছি আমরা, কিন্তু 40 কে দিকে পয়েন্টটা করাবো কি করে, একটা পয়েন্টটা থাকতে হবে যে হচ্ছে 40 কে পয়েন্ট করে থাকবে, সেটা কি আমাদের আছে, সেটা নেই তো। আমি কি করলাম, একটা পয়েন্টারকে লিখছি আমি ওই ওরকম ভাবে স্টার নোট স্টার পি, ধর এবার পি ইকুয়ালস আমি কি লিখবো, শুরুতে এটা বললো যে হেড প্লাস 4 লিখে দেবো, ঠিক আছে, সেটা এখানে লেখা যাবে না। লেখা যাবে না একটা কারণে, সেটা অ্যারে ওই রকম ভাবে অ্যারের হিসাবে নিলে হতো, কিন্তু এখানে হেড প্লাস 4 মানে বোঝায় হেড যাকে পয়েন্ট করছে তার যে অ্যাড্রেসটা, তার তারপর তারপর তারপরে ঘরটা, কিন্তু এইখানে তো পরপর ঘরেই নেই এরা। এ 20 রয়েছে হয়তো ওই প্রান্তে, 30 আছে হচ্ছে এই প্রান্তে, 40 আছে এই প্রান্তে। ওটা ধরবে না বলেছে এরকম ছোট জায়গা লিখেছি আমি, ঠিক আছে। তখন লিখতে হবে স্টার্ট নট স্টার্ট পি ইকুয়ালস টু হেড, আগে পি কে দিয়ে এটাকে পয়েন্ট করাতে হবে। পি কে এবার আমি শিফট করিয়ে 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 লাস্টে এনে এসে থামাবো, ঠিক আছে। তাহলে কি করবো এখন আমি, পি কে করিয়ে 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 লাস্টে নিয়ে এসে থামাতে হবে। আচ্ছা, এবার পি কে থামাবো কি করে, গুড গুড গুড। পিটাকে আমি দেখবো যে পি এর নেক্সট যদি নাল হয় তখনই পি থেমে যাবে, মানে এই যে এই নোটটা বিশেষত্ব কি ছিল, এই নোটটা নেক্সট পার্টে নাল স্টোর আছে, তার মানে আমরা লুপ ঘোরাবো, while p এর next not equals to null, ততক্ষণ এটা চলবে, কি চলবে, শিফটমেন্টটা চলবে, মানে p হয়ে যাবে p এর নেক্সট, ঠিক আছে। তাহলে কি হলো কেসটা, এখন p এখন দাঁড়িয়ে আছে এখানে, p এর নেক্সট নট ইকুয়ালস টু নাল, এই কন্ডিশনটা মিলছে, যদি মেলে p এর নেক্সটে এখন যেটা আছে সেইটা p হয়ে যাবে, p এর নেক্সটে কি আছে 20, p এখন সেটা হয়ে যাবে, আবার এটা মিলছে। আচ্ছা, তাহলে p এর নেক্সটে যে আছে
এটা হয়ে যাবে। আচ্ছা আবার এটা মিলছে, এই মিলছে, এখানে এলো, এবার মিলছে। পি এর নেক্সট নট ইকুয়ালস টু কন্ডিশনটা মিলছে না, থেকে বেরিয়ে গেল। পি এখন কোথায় দাঁড়িয়ে আছে? 40 তে। এবার আমি কি লিখবো তাহলে কোডটা বলো। পি এর নেক্সট ইকুয়ালস টু PTR, পি এর নেক্সট ইকুয়ালস টু PTR ব্যাস জুড়ে গেল, ডান। আর ওই পার্টটা ওখানে থাকবে হুম, PTR এর লেখা। হ্যাঁ এখানে আমি দেখছি এইটা হচ্ছে এই পার্ট, এই লেখাটা মানে হচ্ছে ওই স্টার্ট নো স্টার্ট PTR ওটা হলো। তারপরে ডেটা পার্ট আমাদের ভ্যালুটাকে বললাম, আর PTR নেক্সট হচ্ছে নালকে রাখলাম। পিকাতে ডিক্লেয়ার করাটা আগেই করতে হবে। আগে করতে হবে, তুই এরপরে করতে পারিস, অ্যাকচুয়ালি কোডে আমরা আগে করে রাখবো যাতে কোডটা ক্লিন হয়। কোড লিখবো না শুধু ছবিটা তুলবো? তো ছবিটা ভালো করে রাখবি, মানে পিটিআর যে শিফট হয়েছে না ছবি থেকে বোঝা যায়। তারপরে যে ওখানে মানে এখানে ছিল ফার্স্ট, ওখানে গেল, গিয়ে হচ্ছে একে পট মানে আছে, এটা লেখা মানে কি হলো, পি এখন এটা না করে একে পয়েন্ট করতে শুরু করে দিল, ঠিক আছে? ডাউট আছে কোনো? তাহলে এখানে কোন কাজটা আগে হবে? শিফটিংটা আগে হবে, হ্যাঁ, তারপর তারপর ভ্যালুটা ওখানে স্টোর হবে, পিটিআরটা কোন ভ্যালু শুরু পি নেক্সটটা হ্যাঁ, পিটিআর হ্যাঁ, স্টোর ওটা হবে, হবে। ওটা সেকেন্ড। আর ওই কার লাস্টে কাজ নেই, কার কোনো কাজ নেই, কারণ পিটিআরটা বানানোর সময় তো আমি এর করে নাম তুলে দিয়েছিলাম। আর সেটা সব নোট বানানোর সময় করবো আমরা, ঠিক আছে? ডাউট আছে কোনো? তো আমাদের এরকম ভাবে আচ্ছা এবার আমি বলি কি 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 আছে আদৌ সিলেবাসে। সিলেবাসে হচ্ছে আমাদের লিংক লিস্ট রয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি আমরা সিঙ্গেল লিংক লিস্ট করছি, ঠিক আছে? সিঙ্গেল লিংক লিস্টের মধ্যে ফার্স্টে অ্যাড করা আছে, লাস্টে অ্যাড করা আছে, মিডিলে অ্যাড করা আছে, কোন একটা ভ্যালুর আগে অ্যাড করা আছে, পরে অ্যাড করা আছে, কোন পার্টিকুলার পজিশনে অ্যাড করা আছে, আর এই সেম পুরো কাজটা আবার ডিলিটও আছে, মানে ফার্স্ট থেকে ডিলিট করা, লাস্ট থেকে ডিলিট করা, মিড থেকে ডিলিট করা, কোন একটা পার্টিকুলার পজিশনের আগে ডিলিট করা, পরে ডিলিট করা, কোন ভ্যালুর আগে ডিলিট করা, পরে ডিলিট করা, আর লিংক লিস্টে রিভার্স রয়েছে, রিভার্স করে দেওয়া, ঠিক আছে? এটা গেল আমার সিঙ্গেল লিংক লিস্ট। এরপরে আছে আমার সার্কুলার লিংক লিস্ট। সার্কুলার লিংক লিস্টে কি হবে, এই যে নোটটা, এই নোটটা আবার হেডকে পয়েন্ট করবে, সেরকম ভাবে আমার কোড লিখতে হবে যাতে জিনিসগুলো ম্যাচ করে। তারপরে আছে আমার ডাবল লিংক লিস্ট। সার্কুলারে তাহলে কোনোটা নাম থাকবে না। না, এবার লাস্ট নোট বুঝবো কিভাবে যদি বলিস, তাহলে যে নোটটা হেডকে পয়েন্ট করবে সেটা লাস্ট। এরপরে আছে আমার ডাবল লিংক লিস্ট। এন্ড খেয়াল কর, এই যে শিপমেন্টটা যদি বাই চান্স এখানে পি দাঁড়িয়ে আছে, তখন আমার মনে হয় যে না একটা করে পিছিয়ে আনতে পারবো। কি করে যাবো আমি, যদি মানে এখান থেকে একবার পিছিয়ে আনতে পারবো? পসিবল না। আবার প্রথমে স্টার্ট করে এখানে গিয়ে থামাতে হবে ওকে, বিকজ একজন পরের জনেটাই মনে রেখেছে, পরের জনটা কিন্তু আগের জনকে মনে রাখেনি। তো আমার শিপমেন্টটা একদিকেই হবে, মানে ট্রাভার্সিংটা একদিকেই হবে, এই জন্য তখন আসবে হচ্ছে আমার ডাবল লিংক লিস্ট। ডাবল লিংক লিস্টটা কি হয়, এটা পরে হতে পারে, আগে হতে পারে, তখন একটা নোটে তিনখানা জিনিস স্টোর থাকবে, একটা হচ্ছে তার নিজের ভ্যালু, পরে অ্যাড্রেসের ভ্যালু, পরে নোটের ভ্যালু, আগে নোটের ভ্যালু, তারপরে আছে ডাবল সার্কুলার লিংক লিস্ট। আর এই যে আমরা অ্যারে করেছিলাম এর আগে আর লিংক লিস্ট করলাম, এই অ্যারে আর লিংক লিস্ট হচ্ছে ভ্যালুকে স্টোর রাখার একটা প্রসিডিওর। স্ট্যাক কিউ ইমপ্লিমেন্ট করবো আমরা অ্যারে দিয়ে এন্ড লিংক লিস্ট দিয়ে, কিউটাকে ইমপ্লিমেন্ট করবে অ্যারে দিয়ে, লিংক লিস্ট দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রি এন্ড গ্রাফ। লিংক লিস্টের সাথে এটা ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি জিনিসটা হবে ভিজুয়ালাইজেশনটা, যে এরকম ভাবে যাবে পিটা কি থামবে, নাহলে কোড করতে পারবি না। কোড তো টোটাল কোডটা 250 লাইন ক্রস করে যাবে, হয়েছে? আচ্ছা এবার যদি বলি ফার্স্ট থেকে
নোটকে ডিলিট করতে হবে। ফার্স্ট থেকে নোটকে ডিলিট করতে হবে, তাহলে কোন নোটটা বাদ যাবে? পয়েন্ট করে আছে। মানে যে যার ভ্যালুটা হচ্ছে 10 সে বাদ যাবে। এটা করবো কি করে? আচ্ছা যদি এটা বাদ চলে যায় তাহলে লিঙ্ক স্টার্টিং কোথা থেকে হবে? তাহলে আমি লিখলাম স্টার্ট নোট স্টার্ট পি ইকুয়ালস টু হেড, মানে পি এখন বেসিক্যালি হেড কে মান করে দেবে। এবার আমাকে বল পিটাকে ডিলিট করে হেডটাকে শিফট করাবো নাকি হেডটাকে শিফট করিয়ে পিটাকে ডিলিট করবো? তারপর delete। Shift করে- হেডটাকে শিফট করিয়ে দেবো দেন ওকে ডিলিট করবো না? তাহলে আমি কি লিখবো? হেড ইকুয়ালস টু হেডের নেক্সট, আমার হেড এখন একে না পয়েন্ট করে একে পয়েন্ট করছে, দেন এবার আমার কি কাজ? এটাকে ডিলিট করে দাও। এই কি করে দিলাম? ফ্রি ফাংশনটা দেখেছিলাম আমরা ডাইনামিক নিউরাল অ্যালগরিদমের সময়, ডিলিট মানে রিমুভ করতে লাগে, তো ফ্রি লিখলাম আর কি লিখলাম, মানে পি পয়েন্টারটা যেই রকম টাইপের জিনিসকে পয়েন্ট করে রেখেছিল সেই জিনিসটা মুছে গেল। ডাউট আছে কোনো? যারা অনলাইনে আছিস ডাউট আছে কোনো? ওকে ক্লিয়ার? আচ্ছা এবার যদি বলি ডিলিট ফ্রম লাস্ট, লাস্ট থেকে আমার ডিলিট করতে হবে। কেসটা হয়ে গেছে ধরুন। আচ্ছা আমার এখানে এভাবে কাছে আমার তোর ছবি কিন্তু আবার এভাবে কি দিস না ছবিটা, মানে এরকম দূরে টেনে এরকম এরকম করে ঘুরিয়ে নিয়ে গিয়ে অ্যাটাচ করালাম, তো ঠিক মতো আঁকিস। হ্যাঁ হ্যাঁ কি বলে বুঝতে পেরেছিস? না, মানে ছবিটা তোরা তোর একশোটা পাশাপাশি রাখিস, বা আমি এরকম হেডটা এরকম ভাই মুছিনি বলে খাতার মধ্যে নিজে এরকম দূরে গ্যাপ দিয়ে এরকম টেনে লিখলাম, এটা করিস তাই তো বোঝা যাবে। বুঝলে? আরে তাই ঠিকঠাক বোঝা যাবে, কি পড়িয়েছে যেটা মনে থাকবে এভাবে আসবে। খাটনি কম। কি কাটলি কম যখন টুকবি যখন আর চুকবো না, আবার টুকবো। আবার কিছু এই পুরো কোডটা খাতায় টুকবি লাইন বাই লাইন ফাংশন ওয়াইজ হ্যাঁ ফাংশন সে ওয়াইজ, কোড তখন ফাংশনের পাশে এরকম ছবিটা সুন্দর করে আঁকবি, নাহলে 6 মাস কি 1 মাস পর কিছু বুঝতে পারবে না কি হয়েছিল এখানে, কে কোন পয়েন্টটা ছিল, কেন সরেছিল, কেন এমনি সরেছিল বুঝবো না, আবার পড়াতে হবে। এমনি এখন বুঝতে পারছিস তো? এখন বুঝতে এই জন্য এটা যাতে মনে রাখে তার জন্য। এটা দিব না? আচ্ছা এবার আমি লাস্ট নোটটাকে রিড করব, তাহলে কি করতে হবে বল পারবি? এবার পি একটা পয়েন্টার থাকবে যে হচ্ছে বেসিক্যালি শিফট করবে, কোথায় শিফট করবে? লাস্ট অব্দি 100 অব্দি, না না নালে লাস্ট বেরিয়ে যাবে তাহলে, না মানে কোথায় কোন মানে 40-এ না 100-তে নাকি 30-এ না 40-তে? লাস্টের আগে 40 40-এ গিয়ে দাঁড়াবে। আচ্ছা গুড।
তার মানে যাকে ডিলিট করব তার আগেই দাঁড়াতে হবে। কেন আচ্ছা, করবো এটা? value null না। কারণ এরপরে তো আমাকে নালকে রাখতে হবে। আমি যদি একে বেরিয়ে যাই একে নিয়ে, আমি এখানে এখানে থামাতে পারতাম, পি এর নেক্সট এর ওয়ান তাহলে আছে ওটাই হয়ে গেল, তাহলে আর delete তাহলে আমি ডিলিটটা করবো হয়তো, মানে ডিলিটটা করে দেবো, সেটা ফ্রি পি করে দেবো হয়তো, কিন্তু এরপরে নালকে এটা ফেলবে কে? পি এর নেক্সট এর ওয়ান আছে আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এখানে ফার্স্ট আমি কি করবো, এখানে টুইস্ট আছে, প্রত্যেকটা জিনিস এটা হচ্ছে ফার্স্ট আমি চেক করতে হবে এই টুইস্টটা এমটি কিনা, এমটি থাকলে কিছু করতে হবে না, এমটি ছিল করলে কি ভুলভাল এটা চলে আসবে। তারপরে চেক করতে হবে এই কেসটার জন্য পার্টিকুলারলি, যদি ধর একটাই নোড আছে এই কেসটা, হেড ওটাকে পয়েন্ট করছে, তুমি মনে হয় যে চলে যাবে লাস্টে আগে নোটাকে পি দাঁড়াবে, হেড পি দাঁড়া যাবে কোথায়, এরা খেয়ে যাবে কোড আবার। তো এখানে এরকম ভাবে ইফেলস এ যুক্ত হবে জিনিসগুলো, যে এরকম চেক করতে হবে যে লিঙ্ক লিস্টে একটা নোট আছে কিনা, আর লিঙ্ক লিস্টে একটা নোট আছে কিনা চেক করবো কি করে, আমি কি লিখবো তার জন্য, ইফ Last null ইফ হেডের নেক্সটে নাল আছে কিনা সেটা দেখবো, মানে ইফ যদি হেডের নেক্সটে হেডেক না থেকে নাল আছে, ঠিক আছে, তাহলে কি হবে, ফ্রি। এখানে মজা আছে, হেডকে রিমুভ করে দেবো না, কোনো মতে নেই। মজা কোথায়? হেডকে রিমুভ করে দেবো না, রিমুভ করবো কিন্তু আমি পিকে, হিকে আমি যদি হেডকে রিমুভ করে দিই, মানে না ফ্রি করে দিই, হেড পয়েন্টটা ধ্বংস হয়ে যাবে, হেডকে চলবে না। বুঝিনি। বুঝিনি। হেড হচ্ছে তার লাল ব্যান্ড, একটা লাল ব্যান্ড, তুই ফার্স্টে আছে ইয়ে তোর হাতে একটা লাল ব্যান্ড পরিয়ে দিয়েছি আমি, এবার দেখা তোকে আমি ছড়িয়ে দেবো, তোকে ছড়িয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই, ব্যান্ডটা আমি খুলে নেবো, ঠিক আছে, একটা band দিতে তোকে ব্যান্ড শুধু ছড়িয়ে দেবো না আমি, ব্যান্ডটা হচ্ছে হেডের নামটা, এবার দেখ পিকে দিয়ে আমি অলরেডি নাম করে রেখেছিলাম ওর, ফ্রি যখন করবো তখন আমি পিকে করবো, হেড কেন, এটা করলে অ্যাকচুয়ালি বাই ডিফল্ট হেডটা থাকবে কিন্তু হেডটা নাল হয়ে যাবে, মানে এটা ফাঁকা করে থাকবে। হ্যাঁ, আর পিটাকে পাওয়া যাবে না, পি মুছে গেছে, পি নামটাই ওর সাথে হয়ে গেছে, ঠিক আছে। এইটা যদি না মেলে দেন অনলি হচ্ছে আমার এবারে কোডটা আসবে, তাহলে দুটো এলিমেন্ট বা তার বেশি আছে, এলস এবার কোডটা আসবে। এবার কি হবে জিনিসটা বেসিক্যালি, তো যখন খাতায় টুকবি তখন না এই যে এলসি, এটা ছিল এলসি তে থাকবে, মানে ফার্স্টে ইফে থাকবে হচ্ছে ওই এটা নাল কিনা, এখানে পাশে ছবি থাকবে, কিন্তু এরকম সিচুয়েশনটা এরকম, হ্যাঁ বাড়ি গিয়ে এখন বলছি যখন ফ্রেশ টুকবি তখন। আচ্ছা কি করবো এখানে আমি, হয়ে গেল কি কি বলে দাঁড় করাতে হবে, তাহলে আমি এখানে ওয়াইলে কি লিখবো, কি হবে, Last মানে next এ null না। তাহলে পি এর নেক্সট নট ইকুয়ালস টু নাল দিলে তো এখানে Null না। পি এর Not equals to null. নেক্সট ইকুয়ালস টু নাল, তাই তো, এটা যদি করি তাহলে তো নাল অফ পি আর তাহলে তো এখানে এখানে চলে আসবে, এটা আমি লিখবো হচ্ছে পি এর নেক্সট নট ইকুয়ালস টু নাল, পি এর নেক্সট একটা পয়েন্টার ধরে নে, মানে এই জিনিসটা নেক্সট পার্টটা নাল, মানে পি তে দাঁড়িয়ে আছে এখানে, এই নেক্সট পার্টটা মানে এইটার নেক্সটটা নাল আছে যখন তখন থামবে, বুঝা গেল, Next equal to null P- আছে। হ্যাঁ next equal to null. ইকুয়াল টু নাল দিলে তো ওয়াইল মানে কি বোঝায়, কন্ডিশনে মিললে ওটা চলবে, এটা নট ইকুয়াল টু বলে লিখছি না ওই জায়গাতে আমি, এটা বললে কি হবে ধরো p ইকুয়ালস টু p এর নেক্সট বেসিক্যালি এখানে দাঁড়িয়ে আছে p ধর, p এর নেক্সট আর নেক্সট নাল হচ্ছে না, দাঁড়িয়ে আছে এখানে p এর নেক্সট আর নেক্সট নাল, এই কেন বল কেন, Next এর next মানে কি হয়? p এটা নেক্সট এটা তার নেক্সট এটা নাল, এই নোটটা কি নাল, ও না সেটা না। এখানে দাঁড়িয়ে আছে p এর নেক্সট এটা তার নেক্সট, এটা কি নাল, তাহলে এটা দাঁড়িয়ে গেল, ডাউট আছে কোনো,
এখন দাঁড়িয়ে আছে এখন, এবার কি করতে হবে? স্টোর করবো কাকে মুছবো? p এর নেক্সটটা না আচ্ছা বাই দ্য ওয়ে, হ্যাঁ, পি এর নেক্সট যদি নাল করে দিই আমি, তার মানে এটা এরকম হয়ে যাবে। এবার মুছবোটা কাকে? এর নাম কি? নাম নেই তো, তাহলে আমাকে দিতে হবে। লিস্ট থেকে তো বেরিয়ে গেছে আমাদের কি না, ভ্যালুকে মানে মেমোরি থেকে মুছে দিতে হবে, তখন ডিলিটটা হবে। তাহলে নেক্সট তাহলে আমাকে আবার এইখানে এসে বা ফার্স্টে একটা পয়েন্টার আমি বানিয়ে রাখবো, এটা নাম দিয়ে রাখবো স্টার কিউ। এইখানে এসে লিখবো কিউ ইকুয়ালস টু পি এর নেক্সট, তখন হচ্ছে এটার নামটা কিউ হবে। এইবার আমি করবো হচ্ছে ফ্রি কিউ, এই এবার আমি করবো হচ্ছে পি এর নেক্সট ইকুয়ালস টু নাল, এইবার হবে ফ্রি। এটা এটা তৈরি হলো, এটা কেটে গেল, এটা মুছে গেল। বুঝিনি আমি কোন জায়গাটা বুঝিসনি বল? লাস্ট পড়ে গিয়ে ওয়ার্ডটা। এটা হচ্ছে কিউ, কিউ ইকুয়ালস টু পি এর নেক্সট, তার মানে কি বোঝাচ্ছে? পি যেখানে আছে তার নেক্সট এটা, সেটা এখন কিউ হয়ে যাবে। তাহলে কিউ সেটা হয়ে গেছে, লিখেছি আমি ওখানে কিউ। তারপরে লিখলাম পি এর নেক্সট ইকুয়ালস টু নাল, তার মানে পি তো এখন কিউকে পয়েন্ট করছিল একটু আগে, এখন পি কাকে পয়েন্ট করছে? নালকে। তাহলে কিউটা সেপারেট হয়ে গেছে এখন। এবার পি কিউ করে দিয়েছি, কিউটা মুছে গেল। এগুলো পরীক্ষায় আসবে, হ্যাঁ, আর এগুলো প্র্যাকটিক্যাল করতে হবে বসে বসে, সবাই নিয়ে যাবে। যেটা বাবার মধ্যে এমনি মাথা ভালো করে করে দিচ্ছি। মা তো বুঝে খুব বলছি। খারাপ, ভালো না, মনেই থাকবে না। আমি যে জন্য বলছি খাতা রকম লিখতে, খাতাটা ধরেই না নিয়ে যাবে খাতা রকম, আরে খাতা রকম লিখে রাখবি, আস্তে আস্তে দেখতে দেখতে মনে পড়ে যাবে, জিনিসগুলো বুঝতে হবে আগে। আমি আমি যেন ও বললো ফ্রিটা করে দেবো, তোমার মাথায় থাকতো যদি ফ্রিটাকে করে দিই তাহলে ফ্রিটা পয়েন্টটা করবে আগে, বা কিউ ফ্রিটাকে যদি মানে পি এর পরে দিকে নাল করে দিলে এটাকে মুছবো কি করে আমি? তখন তো মাথা থেকে বেরিয়ে করতে এখানে ঢুকবে না যে না আমি নামটা দিয়ে রাখি, তাই হবে। ও আগে বলেছিল যে পি এর পরে নাল ফেলে দেবো আর এটাকে মুছে দেবো, আর আমি বললাম এটাটা কে, এর নাম কি? সেটা এই কোয়েশ্চেন গুলো মাথায় আসতে হবে না। তোমার মনে করবি সবাই- মাথায় আসে এগুলো, আমাদের মাথায় তো আসে না। আরে আমার মতো আগে কি আসতো নাকি? বাট লিঙ্ক লিস্টটা আমি জানি না কেন মানে না লিঙ্ক লিস্টে এমন একটা জিনিস যেটা দেখে আমি যে 12 ভালো মানে ভালো লেগেছিল এটাকে আমার। 12 12 এটা আরো বেশি 12 অপমান হলো। তোদের তো তাও ভালো রে। আমি এখন কি করেছিলাম, আমি তখন ওই নভেম্বরে 11-12 লাস্টে গিয়ে আমি মনে হচ্ছিল এবার গভর্নেন্সটা পড়া উচিত করে আমি এক মাসে সি কমপ্লিট করে পরের মাসে যখন এটা এসেছিল তখন মনে করছে এটা বোঝা যাচ্ছে এটা কিছু হচ্ছে এখানে। তখন রুপি বুঝতাম না আমি, বাট এটা বুঝে গেছিলাম। এটা বেশি অপমান হলো না ঘুরি অপমান করে। যেটা তখন ওয়ালেটটা হতে বুঝতাম না আমি কি হচ্ছে এখানে, বাট এটা বুঝতাম যে পিটার আমায় ঘুরছে, ঘুরে গেটে কিছু কেটে কেটে দিচ্ছে। বুঝতে আমরা পারি, তারপর করতেই তো হয় না। আবার বাড়িতে এসে প্র্যাকটিস করতাম নিজে বুঝে বুঝে কি হচ্ছে দেখতে বলতে পারছি, সেটা করতে হবে না, না হলে হবে কি করে? আমি কেন বললাম প্রথমে যে কোনো কিছু দেখবি না লিঙ্ক লিস্ট রিলেটেড, আমি আমার নিজের টাইমে লিঙ্ক লিস্টের এত কিছু এবার কমপ্লেক্সিটা কোথায় আছে, আমি যেমন কি করাচ্ছি হেড একটা পয়েন্টার যে প্রথমটাকে পয়েন্ট করে রয়েছে জিএফজি বা যে কোনো ওয়েবসাইটে পাবি, হেডকে পয়েন্ট করে দেবে আরেকটা পয়েন্টার, তখন দুটোকে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাবে, তখন দেখবি সামনে দুটো স্টার আছে, সেটা ডাবল পয়েন্টার টু বা পয়েন্টার ইউজ করে করছে, ওটা আমার এখনো মাথায় ঢোকে না। সরি অ্যারোগুলো কি দিয়ে লিখে করবে কি ওই অ্যারো অ্যারো লিখতে হবে, আমি মানে কোডেও অ্যারো লিখবো মাইনাস দিয়ে তারপর এটা দেন। মানে আমি আমি তাই জন্য বলছি তুই একটু করে কেন, আমি যদি বলছি আমি আর 10 মিনিট পরে গেলে তুই প্রথমে যে অ্যাডমিন পাস হয়েছিল ওটা ভুলে যাবি। আমি এখন ভুলে আমি তো এই জন্য বলছি খাতা ভাবে লিখে রাখতে হবে আমাকে, এমনি এমনি বলছি নাকি আমি? থরিনা নিয়ে যাবো। তাহলে তো প্র্যাকটিসটা করতে হবে, তুই কি ভাবছিস এখন করবো চলো পরীক্ষা দিয়ে আসি, এর কি হচ্ছে নাকি এটা? পরীক্ষার আগের দিন যাতে একেবারে দেখবে একেবারে মনে করবে হ্যাঁ খাতাটার জন্য খাতাটা সেই লেভেলে বানাতে হবে, তাহলে যাতে খাতা দেখলেই মনে পড়ে যে আমাকে আর আমার পাশে যে বোর্ডটা আছে আমি করাচ্ছি। ডাটা যেমন
আপাতত আমরা এইটুকু এখন কোডটা করি, হ্যাঁ? এখন মাঝখানে কথা গেলে কেস হয়ে যাবে তো। কি সিঙ্গেল লিঙ্ক লিস্ট কাকে বলে? সিঙ্গেল লিঙ্ক একটা লিঙ্ক লিস্ট যে সিঙ্গেল। এইরকম সংজ্ঞা লিখবো, আমাদের হেভি নাম্বার দেবে। সিঙ্গেল লিঙ্ক লিস্ট একটা লিঙ্ক লিস্ট যে হচ্ছে বেসিক্যালি না, যেখানে নোটটা একটা পরের নোটটাকে পয়েন্ট করে থাকতে যাচ্ছে, শুধুমাত্র পরের নোটটাকে পয়েন্ট করে থাকছে। মানে দুটো নোট যেখানে একটা নোট শুধুমাত্র তার পরের নোটটাকে পয়েন্ট করে থাকে, যদি একটাই নোট থাকে, তারপরে তো কেউ নেই, তার আগে পয়েন্ট করে রয়েছে। মানে একটা নোটে ক্যাপাসিটি আছে, শুধুমাত্র পরের নোটটাকে পয়েন্ট করে রাখে, সেটাকে সিঙ্গেল লিঙ্ক লিস্ট বলে। ও মানে এগুলো সবকটাই হ্যাঁ, না সিঙ্গেল লিঙ্ক লিস্ট রয়েছে। সার্কুলার লিঙ্ক লিস্ট মানে বোঝাবে যখন গোল গোল মানে লাস্ট নোটটা হেডকে পয়েন্ট করছে সেটা। ডাবল লিঙ্ক লিস্ট মানে একটা লিঙ্ক লিস্টের ক্যাপাসিটি, একটা নোটে ক্যাপাসিটি আছে, পরেরটাকে মনে রাখা, আগেরটাকে মনে রাখা। আবার ডাবল সার্কুলার মানে হচ্ছে লিঙ্ক লিস্টের এইগুলো তিনটা লিখিয়ে দেবে তো, আর নোটস দেবে। হ্যাঁ, কোথা থেকে পড়বো? আমি নিজেই পারি না, সেই তো এত সোজা কথা পরীক্ষা আসে না, এটা হচ্ছে কথা। পরীক্ষা আসে নাকি যাই করা বলে আসেনি। অদ্ভুত তো, পরীক্ষা যেটা আছে সেটা আমরা পারি না। যেটা দেখে মনে হয় পারছি না, এটা পরীক্ষা আছে। ওটা তোমার পরীক্ষায় আসে, কলেজে ওরকম অত বাজে না, ওগুলো তুমি করো। এখানে চলে আয়। আগের দিন আমি পুরো ভয় হামাগুড়ি দিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয়। হুম। ছুটি কোথায় দেবে? যখন আমার শেষ হবে পড়া, তাহলে তো সারাদিনই হবে না। মানে বলছি আমি তোরা স্লো। তুমি আরেকটার পর আরেকটা তুমি একটার পর একটা টপিক খুঁজে খুঁজে বের করো। এটা যদি এরকম হতো তাহলে কি হতো? ও বেশি বেশি করাবে সেটা বলতে চাইছে? না, তুমি বেশি করাও। হ্যাঁ আমি কোথায় কোথায় গেল? একটা ফলো ক্লাস আছে চলে আসে এই